আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি তায়েফে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন এবং দুধ পান করতেন, যার এটি হচ্ছে তার বাড়ি। কয়েকটি অংশ রয়েছে এখানে, যারা এখানে বসবাস করেন বাঙালি প্রবাসী ভাইরা ওনারা বললেন যে এরা ঘর দেখাচ্ছে, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট সময়টা এখানেই কাটছে। এটার তার একটা স্থান। এটা হচ্ছে পাহাড়ের এক কিনারে ছিল, পাহাড়ের এক পাশে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল এখানে। তো সূরজমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ছিলেন। এটা চিন্তা করার বিষয় যে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে কত কষ্ট করে ওখানে গেছিলেন, যে তার যে দুম্বা ছিল বা যে তার উট ছিল, একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ উট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসার সময় তার উটটি খুবই শক্তিশালী এবং খুবই দ্রুতগামী হয়। এই দেশে আমরা সবাই জানি। বলার উদ্দেশ্য, রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন, আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তখনকার মানুষ যারা ছিলেন এখানে কত কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ। বাকি হচ্ছে দূর থেকে, এখান থেকে অনেকে দূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ হতে পারলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু দুঃখজনক বিষয় হলো আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা সত্ত্বেও হিদায়াত পেলেন না। তো হিদায়াতটা একমাত্র আল্লাহ তাআলার হাতেই রয়েছে, এটাই সুস্পষ্ট হয় এখান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো জিন্দেগি হিদায়াতের উপর রাখেন, চলার তৌফিক দান করেন। এই পাশেই রয়েছে মসজিদ, এখানে ছোট মসজিদের নিশানা রয়েছে এখানে। হয়তো বা এটা আগের কিনা শিওর না, রড দেখা যায়, এগুলো রড। আল্লাহ